আসসালামু আলাইকুম। আইপিও অ্যাপ্লিকেশন ফর্ম জেনারেটর সফটওয়্যার পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাচ্ছি। আইপিও অ্যাপ্লিকেশন ফর্ম জেনারেটর সফটওয়্যারটি এমন একটি সফটওয়্যার যে সফটওয়্যারের মাধ্যমে আপনি অসংখ্য আইপিও ফর্ম পিডিএফ আকারে জেনারেট করতে পারবেন। তো আসুন দেখি আমরা কিভাবে আইপিও অ্যাপ্লিকেশন ফর্ম জেনারেটর সফটওয়্যারটি ডাউনলোড করতে হয়। আপনাদেরকে প্রথমে pcsoft24.com এই ঠিকানাটায় যেতে হবে। এই ঠিকানায় গেলেই আপনি হোম পেজে আইপিও অ্যাপ্লিকেশন ফর্ম জেনারেটর এখানে ক্লিক করবেন। এরকম একটা পোস্ট পাবেন। পোস্টের একদম শেষের দিকে ডাউনলোড আইপিও অ্যাপ্লিকেশন ফর্ম জেনারেটর আইপিএজেন এখানে ক্লিক করে আপনি ডাউনলোড করতে পারবেন। এটা মিডিয়া ফায়ার লিঙ্ক, তো আপনাদের কোনো অসুবিধা হবে না ডাউনলোড করতে আশা করছি। আমার আগেই ডাউনলোড করা আছে, তো দেখি আমরা কিভাবে এটা ইনস্টল করতে হয়। সফটওয়্যারটি পরে রাইট বাটন ক্লিক করে রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর দিতে হবে। আপনাদের আগে কিছু জানিয়ে নিই, সেটা হচ্ছে সফটওয়্যারটি .NET ফ্রেমওয়ার্ক 4.5 এ তৈরি করা, যে কারণে এই .NET ফ্রেমওয়ার্ক আপনাদের ইনস্টল থাকতে হবে আপনাদের পিসিতে। যদি ইনস্টল না থাকে তাহলে আপনারা ইনস্টল করে নেবেন। সফটওয়্যারের ইনস্টলারটাতে যদি এটা লিংক দেওয়া আছে, যদি আপনাদের পিসিতে .NET ফ্রেমওয়ার্কটা ইনস্টল না থাকে তাহলে একটা লিংক শো করবে ইনস্টলারটা, আপনারা ওই লিংক থেকেই ডাউনলোড করে ইনস্টল করে নিতে পারবেন। আমার পিসিতে এটা ইনস্টল করা আছে, যে কারণে আমি ওটা ইনস্টল ছাড়াই এখন খুব সহজে আইপি অ্যাপ্লিকেশন ফর্ম জেনারেটরটি ইনস্টল করতে পারি। দেখুন আমার ইনস্টলেশন প্রসেসটা প্রায় শেষের দিকে। যাই হোক, ইনস্টলেশন কমপ্লিট হয়ে গেছে। আপনারা এবার ফিনিশে ক্লিক করুন। ফিনিশে ক্লিক করার পর আপনারা দেখবেন আপনার ডেস্কটপে আইপিএজেন 1.04 নামে একটা নতুন আইকন এসছে। আপনারা আইকনটির উপর রাইট বাটন ক্লিক করে রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটরে ওপেন করুন। ওপেন করার সাথে সাথে আপনারা সফটওয়্যারটির একটা ইন্টারফেস দেখতে পারবেন। এখানে দেখুন নিচে দিস ইজ ট্রেল ভার্সন ফর পারচেসিং ফুল ভার্সন কন্ট্রাক্ট, অর্থাৎ আপনাদের যে 15 দিনের ট্রেলটা ছিল, ট্রেলটা এক্সপায়ার হয়ে গেছে। আপনার যদি সফটওয়্যারটি ইউজ করা দরকার, তাহলে আপনাদের অবশ্যই সফটওয়্যারটি রেজিস্টার করে নিতে হবে, কারণ রেজিস্টার না ছাড়া এই অপশনগুলো এনেবল হবে না। সেক্ষেত্রে আমরা মেনু থেকে রেজিস্টার বাটনে ক্লিক করলেই এখানে রেজিস্ট্রেশন ফর্মটা আসে। তো আমি রেজিস্ট্রেশনের একটা টেম্পোরারি একটা রেজিস্ট্রেশন করে দেখি কি হয়। এখান থেকে এটা ক্লিক করে এখানে আপনাদের কিন্তু এই রেজিস্ট্রেশন ইনফরমেশন কাজে লাগবে না, কারণ আপনাদের পিসির হার্ডওয়্যার ভিন্ন। দেওয়ার পরে এটাকে রেজিস্টার ক্লিক করলেই দেখুন রেজিস্টার সাকসেস, অর্থাৎ রেজিস্ট্রেশন সাকসেসফুল হয়েছে। এখন আমি সফটওয়্যারটি ক্লোজ করে আবার পুনরায় ওপেন করব। পুনরায় ওপেন করলে দেখুন এখানে রেজিস্টার ভার্সন লেখা আছে, অর্থাৎ সফটওয়্যারটি রেজিস্টার হয়ে গেছে। তো আসুন দেখি আমরা কিভাবে পিডিএফ আকারে আইপিও ফর্মটা বের করতে পারি। এখানে আপনাদের যা যা ইনফরমেশন আছে ইনফরমেশন গুলা আপনারা দিবেন। ফার্স্ট অ্যাপ্লিকেশন, সেকেন্ড অ্যাপ্লিকেশন, কমন ইনফরমেশন গুলোর মধ্যে রয়েছে ব্যাংক অ্যাড্রেস, আপনাদের বিউ অ্যাকাউন্ট নাম্বার, ব্যাংক ব্রাঞ্চ নেম, ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, ফোন নাম্বার, কোম্পানি নেম, কোম্পানি অ্যাড্রেস। আপনাদের এখানে অর্ডিনারি শেয়ার, পার শেয়ার রেট কত এটা দিতে হবে, ডেটটা আপনারা দিয়ে নেবেন। টোটাল টাকা অ্যামাউন্টটা এটা না দিলেও চলবে, কারণ এই দুটো থেকেই সফটওয়্যারটি অটোমেটিকলি টোটাল টাকার পরিমাণটা এখানে জেনারেট করবে এবং অটোমেটিকলি টাকাটা ওয়ার্ডে ট্রান্সফার করে নেবে। আপনাদের এটা ম্যানুয়ালি করতে হবে না। তারপরে আপনার রিফান্ড পারপাস কি দিবেন, ব্যাংক অথবা ক্যাশ, সেটাকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর আপনারা সেভ এস পিডিএফ দিবেন। আমার যেহেতু আগে ইনফরমেশন কিছু সেভ করা ছিল, তো আমি এখন চলুন আইপি ফর্মটা ডাটাবেস থেকে সেভ করে নিই। এখানে
লোড ফ্রম ডাটাবেজে ক্লিক করলে মানে আপনার যদি পূর্বে কোনো আইপি ইনফরমেশন অ্যাড করা থাকে তাহলে অ্যাড ওগুলা শো করবে। ধরুন আপনারা আমি একটা সিলেক্ট করছি, ধরুন এটা সিলেক্ট করলাম। দেখুন এটা সিলেক্ট করার সাথে সাথে এখানে ইনফরমেশন গুলা অ্যাড হয়ে গেছে অটোমেটিক্যালি। তো এখন আপনারা পে অর্ডার নাম্বার অথবা আজকের ডেটটা আপনারা ইচ্ছা করে দিতে পারবেন। ধরুন দিচ্ছি আমি 22/12/2014। দেওয়ার পরে আপনি যদি মনে করেন যে আমি এটা পিডিএফ হবে এটা প্রিভিউ আকারে দেখবো, তাহলে এখানে ক্লিক দেওয়ার মাধ্যমে সেভ এস পিডিএফ দিবেন, তাহলে এটা প্রিভিউ আকারেও শো করবে। আমরা দিলাম এখানে সেভ এস পিডিএফ। এখন দেখুন এটা হয়ে গেছে, যে দেখুন ডেস্কটপে এসে পড়ছে, এটা অটোমেটিকলি পিডিএফ আকারে অটোমেটিকলি ওপেনও হয়ে গেছে। দেখুন আবার দেখুন, একটু খেয়াল করুন, এই যে ডেস্কটপে এই ভিউ অ্যাকাউন্ট নামে এটা পিডিএফ সেভ হয়ে গেছে। তো আমরা এভাবে খুব সহজেই এটা এভাবে সেভ করতে পারি। হ্যাঁ, অসংখ্য পিডিএফ তৈরি করতে পারি। এবার অনেকেই প্রশ্ন করেছেন যে আমাদের তো 20-25টা এমনকি 50টা পর্যন্ত বিও অ্যাকাউন্ট আছে, তো আমরা কিভাবে একসাথে বিও অ্যাকাউন্ট গুলোকে পিডিএফ আকারে রূপান্তর করতে পারবো। তো আসুন দেখি আমরা কিভাবে করতে পারি এটা। আপনারা লোড আইপিও ফর্ম পিডিএফ এই বাটনে ক্লিক করলে এখানে আপনাদের পূর্বে ইনপুটকৃত অনেকগুলো আইপি ইনফরমেশন পাবেন। সেখান থেকে আপনারা সিলেক্ট করবেন কোনটা কোনটা আপনারা পিডিএফ আকারে বের করবেন। দেখুন আমি এখানে সিলেক্ট করলাম 3টা। দেখুন 39 নাম্বার সিলেক্ট করলাম, 42 নাম্বার এবং 40 নাম্বার সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে নিচের এদিকে দেখুন সেভ সিলেক্টেড 3 আইটেম এস পিডিএফ। দেখুন সিলেক্টেড 3টা আইটেম আমি পিডিএফ করব। তার আগে আপনাদের এখানে আপনাদের কোম্পানি অ্যাড্রেসটা যুক্ত করতে হবে। আপনাদের ব্যাংক অ্যাকাউন্ট, আপনাদের ব্যাংক বেস নাম্বার, ফোন নাম্বার এগুলো আপনাদের যুক্ত করে নিতে হবে। এবং এই যে নাম, আপনাদের নাম, আপনাদের অ্যাকাউন্ট নাম্বার, অ্যাড্রেস এগুলো সব ফার্স্ট টাইম যুক্ত করে নিতে হবে। এগুলো সিলেক্ট করার পরে আপনারা এগুলো অ্যাড করবেন। সিলেক্ট করার আগে অ্যাড করলে এটা এখানে থাকবে না। তো এটা যে অ্যাকাউন্টটা সিলেক্ট করা দরকার, অ্যাকাউন্টটা সিলেক্ট করার পরে আপনাদের জাস্ট নামগুলো এখানে পুট করে দিবেন। এখানে আপনাদের লট নাম্বার এবং আপনাদের কোম্পানি অ্যাড্রেস, আপনারা কোম্পানি কোন কোম্পানির অ্যাড করে দেবেন। ধরুন আমি এখানে কোম্পানি একটা দিলাম, উদাহরণস্বরূপ অ্যাড করলাম। অ্যাড করার পরে সাধারণত আপনাদের ফার্স্ট অ্যাপ্লিকেন্ট, সেকেন্ড অ্যাপ্লিকেন্ট সব ভিউ অ্যাকাউন্টে সেম থাকে। সেহেতু আপনাদের যদি ভিউ অ্যাকাউন্ট আগে অ্যাড করা থাকে তো এগুলা চেঞ্জ করার কোনো দরকার নেই। আপনারা ডাটাবেস থেকে সফটওয়্যারটি নিয়ে এটা পিডিএফ আকারে রূপান্তর করবে। আপনাদের কাজটা শেষ হয়ে গেলে তারপরে আপনারা এখানে সেভ সিলেক্টেড 3 আইটেম এস পিডিএফ এখানে ক্লিক করবেন। এখানে দেখে ক্লিক করার সাথে সাথে কি হয়, যে দেখুন ক্লিক করার সাথে সাথে আপনাদের 3টা পিডিএফ আমি সফটওয়্যার এখানে দিয়েছিলাম যে প্রিভিউ এনেবল করে দিয়েছেন, যে কারণে এই দেখুন ডেস্কটপে 3টা পিডিএফ তৈরি হয়ে গেছে এবং প্রিভিউ এনেবল করার কারণে এই সফটওয়্যার পিডিএফ ফাইলগুলো অটোমেটিক্যালি আপনাদের পিডিএফ ভিউতে চলে আসছে। এভাবে আপনারা খুব সহজেই আইপি অ্যাপ্লিকেশন ফর্ম জেনারেটর আইপিও জেন থেকে অসংখ্য পিডিএফ আইপিও ফর্ম বের করতে পারবেন। তবে এই সফটওয়্যারটি ফুল ভার্সন পেতে হলে আপনাদেরকে এই মোবাইল নাম্বারে যোগাযোগ করতে হবে 01673687571 এই নাম্বারে। এমনকি আপনারা ফেসবুক গ্রুপেও যুক্ত হতে পারেন। ফেসবুক গ্রুপের অ্যাড্রেসটা হচ্ছে www.facebook.com/groups/IPOzen। যে কোনো সমস্যার জন্য এই নাম্বারে যোগাযোগ করতে পারেন অথবা এই গ্রুপে যুক্ত হয়ে আপনারা যে কোনো প্রশ্ন করতে পারেন। আপনাদের সবাইকে ধন্যবাদ।